বিঘা প্রতি খরচ কিরকম? খরচ মানে 25-30 হাজার করে হয়। 25-30 হাজার হয়? হ্যাঁ। তাহলে তো এবার মোটামুটি লাভ ভালোই হবো। দর্শক, আমি এক চর এলাকায় আসছি, নানান আবাদের মাঝখানে আসে এই ঘরটা দেখে আমার ভালো লাগলো। দেখেন সাথে আর একটা ছোট, এটা গরু রাখার জন্য গোহাল। তো এর উপরে সুন্দরভাবে লাউ শাক লাগানো আছে। কাকার এখানে কিন্তু টেম্পোরারি ঘর বানাইছে, যখন এই আবাদ মৌসুম থাকবে না তখন কাকা আর কি এখান থেকে উঠে যাবে। কাকা, এই জায়গাতে কি কিসের আবাদ করতেছেন? মাইকো। মাইকো মরিচ। হ্যাঁ। মাইকো মরিচ এবারে দাম কিরকম? 25-26। পাকা না কাঁচা? কাঁচা। কাঁচা। তো কতখানি লাগাইছেন? 2 বিঘা। 2 বিঘা। তাতে বিঘা প্রতি খরচ কিরকম? খরচ মানে 25-30 হাজার করে হয়। 25-30 হাজার হয়? হ্যাঁ। তাহলে তো এবার মোটামুটি লাভ ভালোই হবো। লাভ তো বই, আহ, দাম তাহলে বেশি লাভ এই মরিচ গুলো কাকের? আমার। আপনারই? হ্যাঁ, আর এই যে লাগাইছেন, ভুট্টা লাগাইছেন, এটা আমারই। এটা ভুট্টা কোন জাতের? এত ছোট ছোট জাত দেখি। এই যে গুণ হয়েছে বেশি। ও, ঘন হয়েছে বেশি। হ্যাঁ। তাহলে তো এমনি খাওয়ার জন্য এটা। হ্যাঁ। হ্যাঁ। তে এই গড়টা যে বানাইছেন কতদিনের জন্য? ধরেন 6 মাস। 6 মাস। 6 মাস পরে 6 মাস পর ফের রিটার্ন হবে। রিটার্ন হবেন। এলে মরিচ তাহলে আপনারই? হ্যাঁ। এইটুকু জায়গা? হ্যাঁ, এটা 2 বিঘা আছে। এখানেই 2 বিঘা? হ্যাঁ। এই এটা কি করছেন, গোবর? গোবর সার লাগে দেয়। এই যে এখানে দেখি তিল, তিল। হ্যাঁ। এগুলোও আপনি আবাদ করছেন? হ্যাঁ। আর কি কি করছেন? আর না, এই যে বাগান সাগান আছে অল্প। বাগুন আছে খাওয়ার জন্য। কালাই বোধ হয় আপনি করছেন? হ্যাঁ, কালাই আমি ঠিক আছে। এই তো তাহলে নাই কইতেছেন শস্য কিরকম করছেন? এই যে শস্য। এই যে সামনে শস্যের ক্ষেত। হ্যাঁ। তো চর অঞ্চলে এই যে আমি দেখতেছি যে এই ঘরটা, এই ছোট একটা ঘরে কিন্তু থাকে। আসলে আবাদ মৌসুমের জন্য এই জায়গাতে থাকা হয়, আর নানান ধরনের আবাদই করা হয়। এই যে এখানে উপরে আমি দেখালাম অল্প আগে, যে এখানে লাউয়ের গাছ, এত সুন্দর চেহারার লাউ গাছগুলা। এই দেখেন, আমি যদি দেখাই, একদম খুব নকনকা একটা ডোকা, 2টা ডোকা দেখেন, দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর। তো এই সব মিলেই এগুলা পহরা দেওয়ার জন্য এই জায়গাতে কাকা থাকে। দেখেন এই ডোকাতে কয়টা ফল আসছে, টোটাল 3টে। ওই দেখেন উপরে আর নকনকা একটা জ্বালা। তো এখানে এই বস্তুগুলার জন্যেই কাকা কিন্তু এই চরে থাকে। তাই এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।